৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলার শুভ উদ্বোধন হলো আজকে চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ড মাঠে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এই মেলা চলবে। তাঁত শিল্পকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতন আজ এই মেলার শুভ উদ্বোধন করেন হুগলি জেলার শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি রঞ্জনধারা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরাজ। এর পাশাপাশি আজ এই তাঁত মেলাতে উপস্থিত হলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আজ এই মেলা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য, বন্ধুদের জন্য শাড়ি, কুর্তি এবং বিভিন্ন সামগ্রী কিনলেন। বিভিন্ন ধরনের মেটেরিয়াল থেকে শুরু করে অনেক কিছু পাবেন আমাদের শারদীয়া তাঁত বস্ত্র মেলা। এই তাঁত বস্ত্র মেলার নাম হলো, এখানে কিন্তু তার আনুষঙ্গিক আরো অনেক কিছুই পাবেন। এখানে ইমিটেশন গহনাও পাবেন এবং তার সাথে সাথে অনেক কিছু আইটেম পাবেন। তাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাঁত বস্ত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমাদের পশ্চিমবাংলায় যে এত গুণী মানের কাজ হয়, এত গুণী শিল্পীরা রয়েছেন যারা আগে শুধু পশ্চিমবাংলার মধ্যেই আবদ্ধ ছিলেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায়, ভালোবাসায় তারা আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছেন, প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন। আজকে আমাদের তাঁত শিল্প সর্ব জায়গায় বিখ্যাত এবং বিদেশ থেকে মানুষ আসে আমাদের এই তাঁতের যে কোনো ধরনের শাড়ি বলুন, ধনিয়াখালির শাড়ি বলুন, কাঁথা স্টিচের শাড়ি বলুন, সুতির শাড়ি বলুন, সব ধরনের শাড়ি, জামা কাপড়, বেড কাভার। ভালো লাগলো এসে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি, সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে। তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত। তাদের এত সুন্দর হাতের কাজ, সেটা যেন বিশ্ব দরবারে পৌঁছায়, সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই শিল্পের পাশে থাকার এবং এই মেলার আয়োজনে আরও বেশি নিশ্চয়ই প্রয়োজন। আমরা তো স্টেট মেলা তো অলরেডি 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এখন আমাদের হুগলিতে হচ্ছে। আমি চাই এটা এবার ভারতবর্ষের মধ্যে যাক। যারা তাঁতিরা এখানে এসছেন তাদের সঙ্গে